প্রতিদিন সকালে মাত্র কয়েক মিনিট যোগ ব্যায়াম তোমার শরীর ও মনের মধ্যে কতটা পরিবর্তন আনতে পারে সেটা আজকের প্র্যাকটিসে অনুভব করব। আজকের এই মর্নিং যোগা সেশনে আপনাদের সবাইকে স্বাগতম। প্রথমে আমরা মেডিটেশন দিয়ে শুরু করি। আরাম করে নিজের আসনে বসে পড়ুন, মেরুদণ্ড সোজা রাখুন এবং আলতো করে চোখ দুটি বন্ধ করুন। একটি গভীর শ্বাস নিন এবং ধীরে ধীরে শ্বাস ছেড়ে দিন। নিজের হাত দুটি হাঁটুর উপরে মুদ্রাসনে রেখে দিন। নিজের চারিপাশের সমস্ত চিন্তা ভাবনা ভুলে নিজের মনকে শান্ত করুন এবং এই বর্তমান মুহূর্তটাকে অনুভব করুন। এবার ধীরে ধীরে আমরা নেক রোল করবো। ধীরে ধীরে নিজের ঘাড়কে ডান দিকে ঘোরান। এভাবে 5 বার করতে থাকবো। তারপর বাঁ দিকে ঘোরান। এবার বাঁ দিকে ঘোরান। ঘাড় ও কাঁধের সমস্ত ক্লান্তি ও টান কমে যেতে দিন। নিজের শ্বাস প্রশ্বাস নর্মাল রাখুন। এরপর আমরা আর্ম সার্কেল করব। নিজের 2 হাত পাশে ছড়িয়ে সামনের দিকে ক্লকওয়াইজ ঘোরাতে থাকুন 5 বার। এবার উল্টো দিকে একইভাবে ঘোরাতে থাকুন 5 বার। নিজের শোল্ডার যে হালকা গরম হয়ে উঠছে তা অনুভব করুন। এরপর আমরা ডাইনামিক সাইড স্ট্রেচ করব। শ্বাস নিতে নিতে এক হাত মাথার ওপর তুলে বিপরীত দিকে ঝুঁকুন। আবার শ্বাস ছাড়তে ছাড়তে মাঝখানে ফিরুন। একইভাবে অন্যদিকে করুন। শরীরের এই পাশের অংশের এই স্ট্রেচটি অনুভব করুন। এভাবে 5 বার করার পর আমরা ক্যাট কাউ পোজ করব। এবার ম্যাটের ওপর হাত ও হাঁটুর ওপর ভর দিয়ে টেবিলটা পজিশনে চলে আসুন। শ্বাস নিতে নিতে বুক সামনে এনে পিঠ নিচের দিকে বাঁকান এবং শ্বাস ছাড়তে ছাড়তে পিঠ গোল করে ওপরের দিকে তাকান এবং নিজের থুতনিকে বুকের কাছে ঠেকানোর চেষ্টা করুন। শ্বাসের গতি ও শরীরের মুভমেন্ট একসাথে মিলিয়ে এটি আরও কয়েকবার করতে থাকুন। এবার আমরা মাউন্টেন আর্চ করব। ম্যাটের ওপর সোজা হয়ে দাঁড়ান। 2 হাত মাথার ওপর তুলে হালকা পিছনে ঝুঁকুন। নিজের চেস্টকে ওপেন করুন এবং একটি গভীর শ্বাস নিন। তারপর শ্বাস ছাড়তে ছাড়তে মাঝখানে ফিরে এসে কোমর থেকে ভাঁজ হয়ে শরীরকে অর্ধেক নিচে নামান। পিঠ একদম সোজা রাখুন যেন একটি টেবিলের মতো হয়। পায়ের পিছনের হ্যামস্ট্রিংয়ের যে স্ট্রেসটা হচ্ছে তা অনুভব করুন। এবার আমরা লো লাঞ্চ করব। ডান পা সামনে নিয়ে আসুন। পিছনের হাঁটু মাটিতে রাখুন। বুক সামনের দিকে এগিয়ে দিয়ে নিজের দৃষ্টি সামনে রাখুন। জয়েন্টের এই স্ট্রেসটি আপনি অনুভব করুন। এখানে আমরা কয়েক সেকেন্ড হোল্ড করার পরে পা পরিবর্তন করুন। এবার একইভাবে বাঁ পায়ে করুন। ধীরে ধীরে স্বাভাবিকভাবে শ্বাস নিতে এবং ছাড়তে থাকুন। এরপর আমরা ডাউনওয়ার্ড ফেসিং ডগ বসে চলে আসবো। 2 হাত মাটিতে চেপে নিজের হিপসকে উপরে তুলুন। শরীর দিয়ে একটি উল্টো ভি আকৃতি তৈরি করার চেষ্টা করুন। নিজের মেরুদণ্ডকে স্ট্রেচ করুন এবং পুরো শরীরের এই স্ট্রেচটি উপভোগ করুন। এভাবে কয়েক সেকেন্ড থাকার পরে আমরা কোবরা পোজ করব। এবার ম্যাটের ওপর উপরে হয়ে শুয়ে পড়ুন। হাতের তালুর সাহায্যে বুক ওপরের দিকে তুলুন। কান থেকে ধরে রাখুন। চেস্ট ওপেন করে গভীরভাবে শ্বাস নিন এবং ধীরে ধীরে শ্বাসটাকে ছেড়ে দিন। এরপর আমরা চাইল্ড পোজ করব। এবার হিপসকে গোড়ালির দিকে নিয়ে যান। হাত দুটো সামনে বাড়িয়ে দিয়ে কপালকে মাটিতে থেকে শরীরকে সম্পূর্ণ রিল্যাক্স করুন। এবার আমরা কিছু পোজ করব যেগুলো আপনার স্ট্রেংথ এবং ব্যালেন্সকে বাড়াতে সাহায্য করবে। সবার প্রথমে আমরা ওয়ারিয়ার 1 থেকে শুরু করব। ডান পা সামনে রেখে বিড়ের মতো সোজা হয়ে দাঁড়ান। 2 হাত মাথার ওপর তুলুন। এখানে আমরা কয়েকটি গভীর নিঃশ্বাস নিয়ে তারপর আমরা লেগ চেঞ্জ করব। একইভাবে বাঁ পায়ে করুন। শরীরের ভারসাম্য বা ব্যালেন্স বজায় রাখুন। কয়েক সেকেন্ড হোল্ড করার পরে আমরা ওয়ারিয়ার 2 এ চলে যাব। 2 হাত 2 পাশে লম্বা করে ছড়িয়ে দিন। সামনের হাতের দিকে আপনার দৃষ্টি রাখুন।
নিজের ভেতরে শক্তিকে অনুভব করুন এবং আপনার হিপস এবং থাই যে স্ট্রেচটি হচ্ছে তা ফিল করুন। এবার একইভাবে আমরা বাঁ পায়ে করব। এই পজিশনে এসে নিজের শ্বাসকে স্বাভাবিক রাখুন। এরপর আমরা ট্রি পোজ করব। এবার শরীরের সম্পূর্ণ ভার ডান পায়ের ওপরে দিন। বাঁ পায়ের পাতা ডান পায়ের উরু বা কাফে রাখুন। দুই হাত ওপরে তুলে নমস্কারের ভঙ্গিতে জোর করুন। সামনে একটা নির্দিষ্ট বিন্দুর দিকে তাকান এবং শরীরের ব্যালেন্সকে স্থির রাখুন। এভাবে কিছুক্ষণ করার পরে আমরা পা পরিবর্তন করব। একইভাবে অন্য পাশে কন্টিনিউ করুন। শরীরকে সোজা ও লম্বা করুন, মনকে শান্ত করুন এবং স্থির রাখুন। এরপর আমরা কুল ডাউন সেশনে চলে এসেছি। এবার আমরা ফরওয়ার্ড ফোল্ড করব। আর বড় করে শ্বাস নিন, মেরুদণ্ড সোজা রাখুন এবং শ্বাস ছাড়তে ধীরে ধীরে সামনের দিকে ঝুঁকে পড়ুন। নিজেকে ফোর্স করবেন না, যতটা যাচ্ছে ততটাই। মাথা ও ঘাড় সম্পূর্ণ স্থির রাখবেন। এভাবে কিছুক্ষণ থাকার পর আমরা বাটারফ্লাই পৌঁছে চলে আসবো। এবার নিজের আসনের ওপর বসে দুই পায়ের পাতা একসঙ্গে জোড়া করুন। মেরুদণ্ড সোজা করুন। প্রজাপতি ডানার মতো হাঁটু দুটো ওঠানামা করতে থাকুন। নিজের হিপস এবং থাই মাসলসে স্ট্রেসটি অনুভব করুন। এভাবে কিছুক্ষণ করার পর আমরা লাইন টুইস্ট করব। এবার ম্যাটের ওপর চিত হয়ে শুয়ে পড়ুন। নিজের ডান পায়ের হাঁটুটি ভাঁজ করে বুকের দিকে নিয়ে যান এবং মুখটি বাঁ দিকে ঘুরিয়ে স্বাভাবিকভাবে শ্বাস নাও। মেরুদণ্ড কোমরের আরামদায়ক স্ট্রেসটি অনুভব করুন। এভাবে কিছুক্ষণ থাকার পরে আমরা একইভাবে পা চেঞ্জ করব। এবার আমরা লেফট সাইডে করব। বাঁ হাঁটু বুকের কাছে নিয়ে এসে ধীরে ধীরে ডান দিকে নামাও। কাঁধ দুটো মাটিতে রাখো এবং শরীরকে রিল্যাক্স হতে দাও। গভীর শ্বাস নাও এবং স্ট্রেসটি উপভোগ করো। এভাবে আমরা কিছুক্ষণ থাকার পরে রিল্যাক্সেশন বা সাবাসনা করব। চিত হয়ে আরাম করে শুয়ে পড়ো, চোখ বন্ধ করো, শরীরকে রিল্যাক্স করে দাও। একটি গভীর শ্বাস নাও এবং ধীরে ধীরে ছেড়ে দাও। এভাবে কিছুক্ষণ এই পজিশনে আমরা থাকবো। আজকে এই মর্নিং ইয়োগা প্র্যাকটিস এখানে শেষ হলো। ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক দিও, শেয়ার করো এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না। সুস্থ থাকো, ভালো থাকো আর নিয়মিত যোগাভ্যাস করো। নমস্কার।